আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা রহমানুর রহিম। আল্লাহ তাআলা বান্দাদের বিশেষ বিশেষ কিছু সময়ের দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ঠিকই, কিন্তু কিছু শর্ত আমাদের জন্য দিয়েছেন। সেটা হলো এই: 1 নম্বরটা হলো খাঁটি নিয়ত করতে হবে, 2 নম্বর হালাল খেতে হবে, 3 নম্বর হারাম উপার্জন বর্জন করতে হবে, 4 নম্বর বিনয়ী ও মনোযোগ সহকারে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে। 5 নাম্বার, দোয়া করে তাড়াহুড়ো করা যাবে না যে কখন আমাদের দোয়া কবুল হবে, কেন দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের যখন কল্যাণ চাইবেন তখনই আমাদের জন্য দোয়া কবুল করবেন। এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কোন কোন সময় কোথায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে থাকেন। তার 1 নম্বরটা হলো আজানের সময়। যখন আজান হয় তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। 2 নম্বর, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। 3 নম্বর, সালাতে সেজদারত অবস্থায়। 4 নম্বর, সালাতে সালাম ফেরানোর আগে ও পরের সময়। 5 নম্বর, সূর্য ঢলে পড়ার পর অর্থাৎ জোহরের আগ দিয়ে। 6 নম্বর, রাতের 1/3 অর্থাৎ তাহাজ্জুদের সময়। 7 নম্বর, জিকির করার পরের দোয়া। 8 নম্বর, যখন মোরগ ডাকে সেই সময়। 9 নম্বর, নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে। 10 নম্বর, জুমার দিনে বিশেষ সময় অর্থাৎ আসর থেকে মাগরিব এর ভিতরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। 11 নম্বর, বুধবার জোহর ও আসরের মধ্যবর্তী সময়। 12 নম্বর, সূরা ফাতিহা ও বাকারার শেষ 2 আয়াত পাঠ করার পর। 13 নম্বর, দোয়া ইউনুস পাঠ করার পরে। 14 নম্বর, ইসমে আজম পাঠ করার পরে। 15 নম্বর, বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। 16 নম্বর, উযু অবস্থায় কোনো মানুষ যদি ঘুমিয়ে যায় আর সে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে দোয়া করে সেই দোয়া কবুল করে থাকেন। 17 নম্বর, ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করে থাকেন। 18 নম্বর, যখন জমজমের পানি পান করায় সেই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 19 নম্বর, যখন কোনো মানুষ সফরে যায় অর্থাৎ মুসাফিরের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 20 নম্বর, অন্য মুসলিমের অনুপস্থিতিতে তার জন্য যদি দোয়া করা হয় সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 21 নম্বর, কষ্ট, বিপদ ও দুঃসময়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। সর্বশেষ 22 নম্বর, আরাফার ময়দানে হজের দিনে 9 জিলহজ দুপুর থেকে মাগরিবের ভিতরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এজন্য আমাদের উচিত হবে মহান আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করতে থাকতে হবে। আল্লাহ তাআলা একদিন না একদিন কবুল করবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।